গুড মর্নিং এভরিওয়ান। আপনারা প্রত্যেকে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত, কিন্তু পড়াশোনা করে আপনারা কতজন সাকসেসফুল হবেন জানি না। আপনারা ভাবছেন যে আমরা পড়াশোনা করে হয়তো চাকরিটা পেয়ে যাব, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে একজন ব্যক্তি কিন্তু দুটো কাজে একসঙ্গে সাকসেস পেতে পারেন না। যারা দেখবেন খেলাধুলায় টপ করে তারা কিন্তু লেখাপড়ায় টপ করতে পারে না, যারা লেখাপড়ায় টপ করে তারা কিন্তু খেলাধুলায় টপ করতে পারে না, যারা কিন্তু দুই জায়গাতে টপ করার কথা চিন্তা করে তারা কোনো জায়গাতেই টপ করতে পারে না, তাদের লাইফটা কিন্তু জলে ভেসে যায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যারা ভাবছেন আমরা পড়াশোনা করে চাকরিটা পেয়ে যাব, আবার আন্দোলন করছে কেউ, আন্দোলন করে ফিরে নিয়ে আসলেও আমরা চাকরিটা পেয়ে যাবো। আপনি দুটো চাকরি পাবেন না একসঙ্গে, আপনি কিন্তু একটাই চাকরি পাবেন। আর আপনি ওই একটা চাকরি পাওয়ার জন্য একটার পিছনে আপনি সঠিক সময় দেন, সঠিক লড়াইটা করুন। আর আপনি সেই একটা চাকরি সঠিক লড়াইয়ের মাধ্যমে ফিরে পেতে পারেন, যেটা আপনার হকের চাকরি, যোগ্যতার চাকরি, পুরনো চাকরি। আর আপনি এই যে নতুন করে 10 বছর পরে পরীক্ষা দিয়ে চাকরি ফিরে পাবেন, এটা অকল্পনীয়। হতে পারে 5%, 10% পেতে পারেন, বাকি 90% পাবেন না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই আপনারা যারা ভাবছেন ঘরে বসে পড়বো, কিছু শুনবো না, কিছু দেখবো না, টুক করে বেরিয়ে এসে একটা নেগেটিভ কমেন্ট করে দিলাম, আবার বইয়ের মধ্যে ঢুকে পড়লাম, তারা ভুল করছেন। তাদের জন্য কিন্তু এই যে লোকগুলো রাস্তায় লড়াই করছি, কোর্টে লড়াই করছি, তারাও কিন্তু হেরে যাচ্ছি, তারাও দুর্বল হয়ে যাচ্ছি। তাদের নেগেটিভ কমেন্টগুলোর জন্য মনোবল হারিয়ে ফেলছি, অনেকেই কিন্তু পেছন থেকে সরে যাচ্ছে। আপনারা ভুলটা করছেন কোথায় বুঝতে পারছেন? আপনারা নিজের ক্ষতি নিজেই করছেন। আপনারা সবাই অ্যাক্টিভ হন, এবং সরকার এটাই চাইছিল যে আপনারাকে কোনো মূল্যে এই আন্দোলন থেকে, এই মামলা থেকে, এই লড়াই থেকে, এই ঐক্যবদ্ধতা থেকে দূরে সরিয়ে দেওয়া। সেটা সরকার কিন্তু সফল হয়ে গেছে। আপনারা জেনে বুঝেও কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝছেন না। এটা স্বার্থ বলে না, এটাকে নিজের স্বার্থটাকে জলাঞ্জলি দিচ্ছেন আপনারা। তো যাই হোক, আমি চাই সরকার বারবার ইচ্ছাকৃত ভুল করছে, আর কোনো সংস্থা যদি ভুল করে সেই সংস্থার উপরে রিট পিটিশন ফাইল করা অত্যন্ত জরুরি। রিট পিটিশনের ফলাফল সবসময় ভালো হয়, এবং রিট পিটিশনে যে কিছু পরিবর্তন করে দিতে পারে। রিট পিটিশন হাইকোর্টেও করা যায়, সুপ্রিম কোর্টেও করা যায়। সুপ্রিম কোর্টে মূলত মৌলিক অধিকার রক্ষা করার জন্যই করা যায়, আর হাইকোর্টে মৌলিক অধিকার ব্যতীত আরও কিছু স্বার্থ রক্ষা করার জন্য করা যায়। সেই জন্য কতগুলো দিক রয়েছে, কতগুলো পয়েন্ট রয়েছে, সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আপনারা যারা যারা আমার সঙ্গে রিট পিটিশন ফাইল করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন, তারা আমাকে বলুন, আমি তাদেরকে নিয়েই আমি রিট পিটিশন ফাইল করব। এখানে যে কেউ পিটিশনার হতে পারেন, কেউ এসএলপিতে ছিলেন, কি রিভিউতে ছিলেন, কি কিউরিটিভে যাচ্ছেন, কিছু দেখার নেই। যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের প্রত্যেকেই এখানে পিটিশনার হতে পারেন, এই নিয়ে কোনো দ্বিধা নেই। আপনারা যারা রিট পিটিশন ফাইল করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে আমরা হাইকোর্টে করব কি সুপ্রিম কোর্টে করব, এটা আলোচনা সাপেক্ষে। হাইকোর্টে করতে গেলে 226 নম্বর ধারায় করা হবে, এবং সুপ্রিম কোর্টে করতে গেলে 32 নম্বর ধারায় করা হবে আমরা। এবং সুপ্রিম কোর্টে যদি করি তাহলে 142 নম্বর ধারাতেও আমরা রিলিফ চাইতে পারি। এবং সুপ্রিম কোর্ট নিজেই তার ঘোষিত নীতিকে লঙ্ঘন করেছেন। আর্টিকেল 14 নম্বর, আর্টিকেল 16 নম্বর এবং 21 নম্বর এগুলোকে দেখা হয়নি। তাই আপনাদের আমি একটা কথা বারবার বলছি, আপনারা আসুন, আইনি লড়াইয়ে সাথ দিন এবং এই সরকারের যে অন্যায় সেটাকে রুখে দিন। ধন্যবাদ।